আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার সেনাবাহিনীর ওয়াকরুজ্জামানকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন, দেশবাসী বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছেন মাঝে মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান চাকরিজীবী হিসেবে তার সরকারি কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগে আপনারা দেখেছিলেন সেনাপ্রধান কিন্তু বাংলাদেশের রাজনীতিকে নিয়ে একটি কিন্তু কড়া ভাষায় বক্তব্য দিয়েছিল। এরপর আবার রিসেন্টলি তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া দরকার। তো এই যে ওয়াকরুজ্জামান একজন সেনাপ্রধান, তিনি কেন রাজনীতিতে হস্তক্ষেপ করতেছেন, এটার পিছনের কারণটা কী? হ্যাঁ, কারণ আছে, সেটাই ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস। অর্থাৎ যারা ভিডিওটি ওপেন করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার পছন্দের নিষিদ্ধ দলটির পক্ষ অবলম্বন করে সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলেছেন এখানে। তার পছন্দের যে আপনার দল, সেটা তো সবাই আপনারা ভালো করে জানেন। শেখ হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছে এবং শেখ হাসিনা বর্তমানে হাজব্যান্ড সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। আপনি যতই বলি যে সেনাপ্রধান ভালো একটি কাজ করেছে, তিনি হাসি মুখে কথা বলতেছেন, আপনার কাছে মনে হয় তিনি যখন বক্তব্য দেন, হাসি মুখে কথা বলেন, তার মনের মধ্যে কিন্তু, তার হৃদয়ের মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে যে তার পছন্দের দল আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে, তার পছন্দের নেত্রী যিনি তাকে সেনাপ্রধান বানিয়েছে তিনি দেশ ছাড়া, তার ভিতরে কিন্তু জ্বলতেছে। উপর দিয়ে যতই হাসুক, কিন্তু ভিতরে কিন্তু তার জ্বলে পুড়ে ছায়াকার হয়ে যাচ্ছে, বোঝেন নাই? আর সে তো এমনিতেই হাসিনাকে আপনার ভারত পাঠায় দেন নাই এবং বাংলাদেশে এই ছাত্রদের পক্ষ অবলম্বন তো এমনিতেই নেন নাই। কারণ ওই সময়টা এমন পরিস্থিতি ছিল যে ওয়াকরুজ্জামানের করার কিছু ছিল না। কারণ তিনি যদি সেনাবাহিনীকে অর্ডার করতেন, গুলি করতেন, তাহলে কিন্তু সে ফাঁসে যেত, আন্তর্জাতিকভাবে ফেঁসে যেত। সেই জায়গা থেকে আসলে তার করার কিছু ছিল না। এই জন্যই কিন্তু সে আস্তে শেখ হাসিনাকে বুঝাই শোনায় পাঠাতেছে যে যান আপনি, কোনো সমস্যা নাই, আমি এদিক দিয়ে সব ব্যবস্থা করে আপনাকে ফিরিয়ে আনবো। এরকমের একটা আশ্বাসে হাসিনা কিন্তু গেছে, এমনিতে যায় নাই। এরকম একটা কথাবার্তা চুক্তি হয়েছে, সেই চুক্তির মাধ্যমে কিন্তু সেভাবে কিন্তু প্ল্যান অনুযায়ী কাজ করতেছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। তো সেই জায়গা থেকে সাংবাদিক ইলিয়াস ভাই এটাই বলেছেন যে আসলে সশস্ত্র গোষ্ঠীতে ব্যবহার করে পছন্দের দলকে মানে একটা সামনের দিকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আর আপনারা জানেন যে ভালো করে, এর আগে হাসানাত আবদুল্লাহ বলেছিল যে তাদেরকে ডেকে নিয়ে সেনাপ্রধান হুমকি দিয়েছে, তাদেরকে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো কথা বলবা না, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিবা, বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে। হাসানাত আবদুল্লাহর কথা অনেকেই হয়তো বিশ্বাস করেছেন, অনেকে হয়তো করেন নাই, কিন্তু হাসানাত আবদুল্লাহর কথা কিন্তু বাস্তব ছিল। এরপরে আপনারা প্রিয় দর্শক দেখেছেন রিসেন্টলি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যখন কথা ওঠে, তখন কিন্তু এই সেনাপ্রধান নাকি, সাংবাদিক ইলিয়াস ভাই এটা প্রকাশ করেছিলেন যে সে নাকি উপদেষ্টাদেরকে বলেছিল এবং সরকারকে বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ যাতে না হয়। তার মানে বুঝতেই পারতেছেন যে আওয়ামী লীগের জন্য মায়াকান্না দরদ মোহাম্মদ এখনও ওয়াকরুজ্জামানের ভিতরে আছে। অতএব আমরা প্রথমেই বলেছিলাম দেশ স্বাধীন হওয়ার পরে যে ওয়াকরুজ্জামান চুপ্পুকে সরাইতে হবে, নাহলে এই জুলাই বিপ্লবের যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে না। জুলাই বিপ্লবের এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেটাই হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি। যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনও তাকে করতে দেখা যায় নাই। মানে তিনি যে রিসেন্টলি যে হস্তক্ষেপ করতেছেন রাজনৈতিক বিষয়ে, এটা কিন্তু আমরা ফ্যাসিবাদের অন্ধকার যুগেও এটা আমরা কখনো লক্ষ্য করি নাই। তিনি তখন খুনি হাসিনাকে সেবাদান এবং ঘাতক অন্তরক ও লুটারাদের ক্ষমতা নিরঙ্কুশ ও চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন। বাস্তব কথা, বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রপত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সকল বৈরী সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে, এর অনেক কিছুই গতকাল বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে। এতে বাংলাদেশের রাষ্ট্র, অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রতি তার আনুগত্য নিয়ে দেশবাসীর মনে গভীর প্রশ্ন সৃষ্টি হয়েছে। এতে আমরা শঙ্কিত, হতাশ ও বিক্ষুব্ধ। সেনাবাহিনীর বর্তমান যে কার্যকলাপ, বিশেষ করে ওয়াকরুজ্জামানের যে কথাবার্তা, রাজনৈতিক অঙ্গনে হস্তক্ষেপ, সব কিছু মিলাই কিন্তু আমরা কিন্তু শঙ্কিত এবং সেনাবাহিনীর এই প্রধানকে নিয়ে আমরা কিন্তু মানে সন্দেহ চোখে দেখতেছি এখন। আর সন্দেহ চোখে তো না দেখার কোনো কারণ আমি খুঁজে পাই না, তাকে তো সন্দেহ চোখে প্রথম থেকেই দেখতে হবে, সে যতই ভালো ভালো কথা বলুক। উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাচ্ছি, গতকাল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্য অতি সত্বর রেডিও, টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন। অফিসারদের উদ্দেশ্য দেয়া বক্তৃতায় তিনি কী বার্তা দিয়েছেন এবং
কোনো প্রশ্নের জবাব কি বলেছেন? এর ধারণকৃত বিবরণ রেকর্ড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায়। দর্শক, সাংবাদিক ইলিয়াস ভাই লাস্টে যে কথাটি বলেছেন যে সেনাপ্রধান যে তার সেনাবাহিনীর উদ্দেশ্যে গতকালকে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা রেডিও জুড়ে সব জায়গায় প্রচার করা হোক, কারণ এটা দেশে মানুষের জানার দরকার আছে। এটা জানলে পারে মানুষ বুঝতে পারবে যে দেশ কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই যুগান্তকারী একটি পদক্ষেপ। ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনি এই কাজটা করেন। সাংবাদিক ইলিয়াস ভাই যে ইনফরমেশনগুলো দেয়, যে তথ্যগুলো দেয়, যে পরামর্শগুলো দেয়, এগুলো অবশ্যই অক্ষরে অক্ষরে উপদেষ্টাদের বিবেচনায় এনে কার্যকর করা দরকার। প্রিয় দর্শক, আপনারাও কি তাই মনে করেন? কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।